youngsters like cockroaches. দেখো বড় উপর মহলের হেড অফিসার আরশোলা তো নাও বলতে পারতে, আরশোলাতে ম্যাচ খাচ্ছে না। বাঁদর না মানে মাংকু বাচ্চা, বাঙ্কু বাচ্চা সেটাও তো বলতে পারতে। কেন তোমার দেখে আমি বাঙ্কু বাচ্চা রাখতে বললাম, আমি সেটাও উদাহরণ দিয়ে দেবো। একটানেতে গেলাস ফিনিশ সঙ্গে পাপড়ি চাট শুকনা ভেজা পাঁচ কয়রা গুরু ফুড়া লাট। তো আমার প্রাণের সখীরা কেমন আছো বলো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। চলো চলো তাহলে আজকের ইতিহাসটা তুলে ধরি। দেখো আমি প্রথমে হুক পয়েন্টে বলেছিলাম না যে মাঙ্কু বাচ্চাও তো বলতে পারতে, তো কেন বলেছিলাম চলো উদাহরণটা দেই। দেখো তুমি ককরোচ মানে আরশোলার সঙ্গে তুলনা করেছো, বাঁদরের সঙ্গে তুলনা করলে কিছু বলতাম না, কারণ দেখো দিস ইজ মাঙ্কি, খাই দায় আর এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর হচ্ছে এদিকে যুব সমাজও বাপের টাকায় খাই দায় আর এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাই তুমি বাঁদরের সঙ্গে তুলনা করতে পারতে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এখনো দুটো পয়েন্ট বাকি। দিস ইজ ককরোচ, ককরোচের বড় বড় হাত পা নেই কিন্তু বাঁদরের আছে। মাঙ্কু বাচ্চা, মাঙ্কু বাচ্চার বড় বড় হাত পা আছে। আর যুব সমাজ, যুব সমাজেরও আছে, তারও হাত পা থেকেও কিছু করতে পারছে না। দেখো দুটো পয়েন্ট তো শুনলে, এবার 3 নম্বর পয়েন্ট মানে লাস্ট পয়েন্টটা শুনো। দেখো বাঁদর মানে মাঙ্কু বাচ্চা নুনু আছে, যুব সমাজেরও নুনু আছে, কিন্তু আরশোলার আছে কিনা আমি জানি না, কখনো দেখিনি। ওর জন্যই তো বলছি একটু ভেবেও টেবেও কথা বলো, লজিক দিয়ে বলো। লজিক ছাড়া কথা বলছো কেন? দেখো একটু একটু লজিক দিয়ে কথা বললে ঠিক আছে, বাঙ্কু বাচ্চা বললে, বাঁদর বললে, মাংকি বললে ঠিক আছে, কেউ মাইন্ডেও নিবে না, আর হচ্ছে কারো ফলোয়ার্সও বাড়বে না। আরশোলা বলে দিয়েছে লোক লোক চটে গেছে, সব মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়নের ফলোয়ার চলে যাচ্ছে। এই যে এইটা এইটা আবার দেখো कि हमारे फॉलोअर्स अब बीजेपी से भी ज्यादा हो चुके हैं। মারা কথাটা কি ভাগ্যিস ভোটের আগে বলেনি, বললে সত্যি কপালে ভালোই দুঃখ ছিল। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। যেই পার্টির ফলোয়ার্সটা বাড়াতে, মানুষের ভালোবাসা জিততে 4 থেকে 5 বছর লেগে গেছে, সেই কাঁকড়া বিছা না সরি সেই হচ্ছে আরশোলা। আরশোলা 5 দিনে করে দিয়েছে। জয় জয় আরশোলার জয়। एक कॉकरोच बनने वाला है भारत का अगला प्रधानमंत्री, क्योंकि 2029 में ना भाजपा जीतने वाली है, ना कांग्रेस, ना ही कोई और पार्टी। মন্ত্রী না বাল বানেগা, ওই ট্রেন্ড চলছে, মানুষের গায়ে লেগে গেছে তাই ট্রেন্ড উঠেছে। ফলোয়ার্স বেড়ে গেলে কেউ মন্ত্রী হয়ে যায়নি, তাহলে বিরাট কোহলিও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুটাই হয়ে যেত। যত মারা ঝাঁটের বাল আগাছা জন্ম। हम इतिहास पढ़ने नहीं, इतिहास बदलने आए हैं। ইতিহাস পড়নে নেই বানানে আই, বাল ছিঁড়নে কে লিয়ে আই। মারা একটা উবরে লোক বলে দিয়েছে তাই চটে গেছে সবাই। ঘরে যে দিন দুবেলা এত পাখান দিচ্ছে, এত বলছে কিছু করেছি, দিদি এরকম লাগতো গায়ে, বিজনেসম্যান হয়ে যেত। সে যাই হোক, তো মাকড়সানা কচ্ছপ না কি কি কাঁকড়া বিছা, এবার তোমার দায়িত্ব। বোকা চোদা ভিডিও বানিয়ে দিয়েছে, ট্রেন্ডে চলে গেছে। ওই ট্রেন্ড যেদিন খতম হবে সব উধাও হয়ে যাবে, সরকার ওই সরকারই থাকবে। তবে আরশোলা বলা ঠিক না, উদাহরণ দিয়ে মাঙ্কু বলতে হতো, মাঙ্কু বাচ্চা আমরা মেনে নিতাম। তবে খালি আমার মাথায় এই জিনিসটাই মাথায় ঘুরছে, কিভাবে ইলেকশনের সময় হয়নি, মানে খেলা ঘুরে যেত। তবে আমি একটা বেকার ছেলে হয়ে আমি একটা কথা বলছি, অভিজিৎ দীপকে একটু খারাপ কথা বলেনি, 100%-এর মধ্যে 100% ঠিক বলেছে, কিন্তু এটা বেশি দিন চলবে না, আবার যেইকে সেই হয়ে যাবে। তবে বেশি দিন চলুক বা না চালুক তাতে আমার কোনো যায় আসে না, তবে এটা তো দেখিয়ে দিল যে যুব সমাজের কি পাওয়ার, কি দম। তবে এই জিনিসটা দেখে কিছু লোকের গাঁড় ফেটে গেছে, দেখে ওরা বুঝে নিয়েছে যে কি জিনিস যুব সমাজ, কি জিনিস চাইলে কি করতে পারে। তো আজ এই অবধি। তো গুরুজনেরা, দাদারা, ভাইয়েরা, তো এই ভিডিওটা মজার ছলে নাও, ছেড়ে দাও, মজা লাও, ছেড়ে দাও। আর আমার এইটুকুই বলা, যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে একদম পাশে থাকো, পুরো ঘন্টিটা বাজিয়ে রাখো। তো এর নেক্সট ভিডিওটা কাকে নিয়ে একটু কথা বলবো তো কমেন্টে অবশ্যই বলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।